চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভেজে নিব যেন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা আপনারা যত ভাজবেন ভেজে নেবেন ততই ভালো হবে। এটার একটা কাঁচা গন্ধ আছে, এটা যদি ভালোভাবে না ভাজেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এখানে 1 চা চামচ হলুদ দিয়েছি, 1.5 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের যেমন করে খান ওই পরিমাণেই দিবেন। আমি একটু ঝাল বেশি খাই তাই আমি মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। রাখবেন যেন শুকনা উপকরণগুলো যেন পুড়ে না যায়। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, বেশি দিলাম। এলাচি দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে কষাই নেব। মশলাটা যত ভালো কষানো হবে আপনার তরকারি রান্নাটার টেস্ট অনেক ভালো হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আপনাদের তরকারির পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। দেখছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা মশলা কষানো হয়ে যাবে বুঝবেন কখন, যখন দেখবেন মশলা কষানোর থেকে আপনার তেলটা বের হয়ে গিয়েছে তখন বুঝবেন যে ভালোভাবে এটা কষানো হয়েছে। তো এখন আমি দিয়ে দেব গরুর ভুঁড়িগুলো। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। এটা আমি আগেই ভালো করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নেড়ে এখন আমি দিয়ে প্রায় 20 মিনিট কুক করব। আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি। ভালোভাবে কষাই নেব। আপনাদের ভুঁড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। আমার তো গরুর ভুঁড়িটা অনেক প্রিয়, আমার খুব কষ্টও হয় পরিষ্কার করতে। আমি এটা ভালোভাবে কষাই নিলাম। এখন আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি ভুঁড়িটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন। আমি একটু তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে দিয়েছি। তারপরে এখন আমি এটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু বাঘার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যও খেতে পারেন, আমি এভাবে করি কারণ আমার থেকে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু বাঘার দিলে ভুঁড়ির টেস্টটা আর একটু বেড়ে যায় মনে হয়। তো দেখেন আমার ফাইনাল লুক, দেখতে খুবই ভালো লাগছে, খেতে অনেক ভালো হবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এভাবে।